বিশেষ করে এটা থেকে দূরে থাকবেন আওয়ামী লীগ পন্থী যারা ছিলেন তারা। আমাদের এক্স প্রাইম মিনিস্টারের মতো এমন দূরদর্শিকতা মেধাবী সম্পূর্ণ একজন বিজ্ঞানীকে যে আমাদের হারাতে হবে অল্প সময়ের ভিতরে, তা আমরা কখনোই কল্পনা করি নাই। কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করতে পেরেছি। তার মধ্যেও কিছু সংখ্যক শিক্ষা আমি আপনাদেরকে বলার জন্য চেষ্টা করব। সেই শিক্ষাগুলি অবশ্যই আপনারা শুনছেন, এখন আবার শুনবেন। আমি একটি কথাও ভুল বলবো না, যেটুকু বলেছে সেটুকুই বলার জন্য চেষ্টা করব। পেঁয়াজ ছাড়া তরকারি রান্না 1 নাম্বার। 2 নাম্বার, ছাড়া কীভাবে তরকারি রান্না করতে হয় সেটাও শিখতে পেরেছিলাম এই এক্স প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে। ডিমের দাম যখন বাড়তি থাকবে তখন আমরা কিভাবে সেগুলিকে কন্ট্রোল করব, এ বিষয় নিয়ে বলেছিল যে আমরা ডিম যখন দাম কম থাকবে তখন বাজার থেকে কিনে ডিপে সিদ্ধ করে রেখে দেওয়ার জন্য, ফ্রিজে রেখে দেওয়ার জন্য, যাতে করে নষ্ট না হয়, পরবর্তীতে দাম বৃদ্ধি হলে তখন এটা আমরা খেতে পারি। মরিচের দাম কম থাকলে সেটা ফ্রিজে রেখে দিতে হবে, যখন দাম বৃদ্ধি হবে তখন সেটা আপনারা খেতে পারবেন, ফ্রিজে অথবা শুকিয়ে রেখে দিতে হবে। ভাতের বদলে আলু খাওয়া, আমাদের গ্রামের ভাষায় একটি কথা আছে, চড়ো ভাত নাই ধরো ফাল দিয়ে ওঠো উগাড়ো। ঠিক তেমনি যখন আপনার অভাব অনটন থাকবে, যখন দাম বৃদ্ধি হয়ে যাবে, তখন চালগুলি আপনি না ক্রয় করে আপনি আলু ক্রয় করবেন, আলু ক্রয় করে তারপরে খাওয়ার জন্য বলেছিল আমাদের এক্স প্রাইম মিনিস্টার। বেগুন ছাড়া কুমড়ানি, এটা আমি সঠিকটা বুঝতে পারি নাই, যা হোক আপনারা যারা বুঝবেন তারা অবশ্যই কমেন্টে পড়বেন। বেগুন ছাড়া কি কুরবানি কী জানি, এটা আমি সঠিকটা ওই সময় এই নিউজটা আমি আমার জানা মতে জানি নাই, যা হোক এই নিউজটা অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। গরুর মাংস আমরা যদি ক্রয় করতে চাই প্রচুর পরিমাণ দাম থাকে, 800-900 টাকা, অনেক জায়গায় কেজি 700 টাকা কেজি। যা হোক আমাদের প্রাইম মিনিস্টার উনি বলেছিল যে গরুর মাংসের পরিবর্তে কাঁঠাল যেন খায়। আমরা বার্গার খেতে যাই, অনেক পরিমাণ টাকা খরচ হয়ে যায়, এটার ভিতরে মুরগির কিছু অংশ থাকে, সেটার জন্য মোটামুটি একটি ভালো টাকা আমাদের গুনতে হয়। সেটার জন্য আমাদের এক্স প্রাইম মিনিস্টার উনি বলেছিল যাতে করে বার্গারের ভিতরে কাঁঠাল ঢুকিয়ে দেওয়া হয়। কাঁঠালের বার্গার খেলে অনেক সুস্বাদু, এটা উনি খেয়েছিল, বলেছিল অনেক সুস্বাদু, কারণ উনি যতদিন পর্যন্ত টেস্ট না করছে কোনো কিছু ততদিন পর্যন্ত জনগণের সামনে কোনো কিছু বলে নাই। তার জন্য আমি বলতেছি উনি চেক করে তারপরে বলেছিল। কে কে গিয়েছিলেন সেটা অবশ্যই কমেন্টে বলবেন। বাহ, কি সুন্দর! আরও কত কিছু না শিখতে পারতাম এই 5 বছর, রানিং 5 বছর যদি আরও এই সরকার থাকতো, তাহলে আমরা কতই কিছু না শিখতে পারতাম। যা হোক আফসোস লাগে আমাদের প্রাইম মিনিস্টারকে হারিয়ে। কে কতখানি আফসোস করতেছেন অবশ্যই কমেন্টে বলবেন। আর বিশেষ করে এটা থেকে দূরে থাকবেন আওয়ামী লীগ পন্থী যারা ছিলেন তারা। এছাড়া যারা আছেন সবাই কমেন্ট করবেন।